নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো নতুন স্বাদে ফুলকপির ডাঁটা ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ তেলের সাথে। আর এদিকে কিন্তু ফুলকপির এই যে ডাঁটা আর আলু, একটা আলু এই যে লম্বা লম্বা করে টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। যেহেতু ডাঁটাগুলো সব থাকে সেই কারণে হালকাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু ডাঁটা আছে সেই কারণে চিনিটা ব্যবহার করলাম, যাতে পাঞ্চে ভাব না থাকে ভাজাটার মধ্যে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ কপির ডাঁটা আর আলুটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এই যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটার সাথে ডিমটা। দিয়ে দেবো কেটে রাখা কিছুটা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপির ডাঁটা। একদম নতুন একটা রেসিপি কিন্তু আপনাদের মাঝখানে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এরকমভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ফুলকপির ডাঁটা কিন্তু অনেকে চচ্চড়ি করে খেয়ে থাকে, কিন্তু অনেকেই জানে না যে ভাজা খাওয়া যায়। যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এবার সময় নিয়ে একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। ঢাকার কোনো দরকার নেই, যেহেতু সিদ্ধ করা। ভালোভাবে কিন্তু আমি এই কপির ডাঁটাটা ভেজে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে। আর এটা কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে আজকে দুপুরে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।